আজকের এই ভিডিওটিতে আমরা জানবো একটা কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে। এটা কাস্টমার বিহেভিয়ার বলতে এখানে বোঝানো হয় যখন একটা ট্রাফিক বা আপনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে ঢুকে, ওয়েবসাইট ঢোকা থেকে ওয়েবসাইট থেকে বের হওয়া পর্যন্ত যে জার্নির ভিতর দিয়ে যাচ্ছে ওই জার্নিটাকে বলা হয় কাস্টমার জার্নি। এখন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আড়ং এর যে ওয়েবসাইটটা আছে এটা চমৎকারভাবে ওপেন করা আছে। এখন আমরা যখন arong.com লিখে এন্টার করেছিলাম, তখন এই ওয়েবসাইটটা এখানে শো করছে। আমাদের যখন কোনো ওয়েবসাইট আমরা এন্টার করি, মানে যখন ১ম যে পেজটাতে আমরা এন্টার করি ওইটার নাম লেখা, মানে ডোমেইনের নাম লেখা যখন আমরা এন্টার করি, ওইটার যে পেজটা আসে ওই পেজটাকে আমরা বলি হোম পেজ। আর যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে যেমন Facebook থেকে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনি যে অ্যাডটাতে ক্লিক করতেছেন, ওই অ্যাডটাতে ক্লিক করার পরে আপনাকে যে ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে, ওই ওয়েবসাইটের যে পেজে আপনি ল্যান্ড করবেন, ওই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। যদি আপনি আড়ং এর এই পেজটাতে ল্যান্ডিং করেন, মানে হোম পেজে যদি আপনি ল্যান্ডিং করেন, সেক্ষেত্রে আপনার আড়ং এর হোম পেজটাই হবে আপনার জন্য ল্যান্ডিং পেজ। আশা করি আপনার ল্যান্ডিং পেজের বিষয়টা বুঝছেন। বাংলাদেশের ল্যান্ডিং পেজ নিয়ে খুবই একটা বিদঘুটে অবস্থা আছে যে ল্যান্ডিং পেজ জিনিসটা কি এটাই বোঝে না। মানুষ ভাবে যে ল্যান্ডিং পেজের একটা আলাদা ওয়েবসাইট। কিন্তু আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে পেজে ল্যান্ড করতেছে ওইটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন মূল বিষয়টা আমরা যেদিকে আজকে ছিলাম, আমাদের যে এজেন্ডা আজকের সেটা হচ্ছে কাস্টমার জার্নিটা বোঝা। কাস্টমার জার্নির বিষয়টা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে ঢুকলাম বা আপনি এই ওয়েবসাইটে ঢুকলেন। ঢোকার পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে কি করছেন এই পুরো ট্র্যাক ডাটাটা নিয়ে আপনি যে এনালাইসিস করবেন, ওই এনালাইসিসের জন্য আপনার যে ইনফরমেশন গুলো লাগবে, এই যে জার্নিটা আছে এই জার্নিটাকে আমরা বলতেছি কাস্টমার জার্নি। দ্যাট মিনস আপনি এই ওয়েবসাইটে আসছেন, আসার পরে এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতেছেন। যেমন এখানে ওমেন আছে, ম্যান আছে, কিডস আছে, হোম ডেকোর আছে, এমন অনেকগুলা জিনিসপত্র আছে। তো আপনি এখান থেকে হোম থেকে আপনি ওমেনে আসলেন, ওমেন থেকে আপনি ধরেন এখানে শাড়িতে ক্লিক করলেন। তো শাড়িতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে শাড়ির এই যে পেজটা আছে এই পেজটা নিয়ে আপনাকে ল্যান্ড করাই দিবে বা এই সাইটটা আপনার সাথে ওপেন হবে বা এই পেজটা আপনার সামনে ওপেন হবে। তো এই পেজটা যখন আপনার সামনে ওপেন হচ্ছে তখন এখান থেকে আপনার ক্লায়েন্টরা কি করবে বা এজ এ কাস্টমার আপনি কি করবেন, এখান থেকে আপনার যে চয়েস কোনটা হচ্ছে আপনি এটা চয়েস করবেন, চয়েস করে আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটাতে ক্লিক করবেন। ধরেন এইটাতে আপনার পছন্দ হয়েছে বা এই যে কি বলে আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে। তো এই প্রোডাক্টটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটাতে ক্লিক করবেন। প্রোডাক্টটাতে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে তারা নিয়ে যাবে। তো এই পেজ থেকে আপনি যে প্রোডাক্টের সম্পর্কে দেখতে পারেন, এটার কাপড়টা কেমন, এটা কি আশায় বিষয়, এটার কোয়ান্টিটি আছে কিনা, এটা অ্যাভেলেবেল আছে কিনা, প্রোডাক্ট কোড কত, এই ইনফরমেশন গুলো যাবতীয় যত ইনফরমেশন আছে এই জিনিসটা আপনি এখানে পাবেন। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভিউ কন্টেন্ট, মানে ফেসবুকের ভাষায় আমরা এটা বলি ভিউ কন্টেন্ট। আর এই যে প্রথম যেই পেজটাতে ছিলাম মানে হোম পেজে যখন আমরা ল্যান্ড করি তখন ওইটাকে আমরা বলি হচ্ছে পেজ ভিউ। এইটা পেজ ভিউ মূলত আপনি যে পেজটা ভিউ করতেছেন ওইটাকে পেজ ভিউ বলা হয়। কিন্তু আপনি যখন স্পেসিফিক কোনো কন্টেন্ট দেখছেন তখন এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। তো আমরা এখানে ভিউ কন্টেন্ট করতেছি, দ্যাট মিনস আমি একটা প্রোডাক্ট কেনার সময় আমরা কি করি, আমরা ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন গুলো জানি, প্রাইস কত এটা জানি, কোয়ান্টিটি কয়টা লাগবে এটা আমরা দেই, রিভিউ আছে কিনা এই জিনিসটা আমরা এদিকে দেখি। দেখার পরবর্তী সময় আমরা একটা ডিসিশন নেই যে হ্যাঁ আমি এটা কিনবো কি কিনবো না। তার পরবর্তী সময়ে আপনি এখান থেকে কি করতে পারেন? আপনি এখান থেকে এড টু ব্যাগ বা এড টু কার্ট আমরা যেটা চিনি, এখানে লেখা আছে এড টু ব্যাগ, সেম জিনিস। তো এড টু ব্যাগে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আমাদের এখানে কি দেখাচ্ছে? আমরা যদি এড টু ব্যাগে ক্লিক করি আমাদের এখানে ২ টা অপশন দেখাবে। একটা হচ্ছে কন্টিনিউ শপিং আর একটা হচ্ছে গো টু ব্যাক। এখন কন্টিনিউ শপিং কখন আমরা ইউজ করব আর গো টু ব্যাক আমরা কখন ইউজ করব। এটা মূলত কাস্টমার জার্নিটাকে একটু এফিসিয়েন্ট করার জন্য তারা এই জিনিসটা করছে। আপনি যদি শুধু এই শাড়িটাই কিনতে চান সেক্ষেত্রে আপনি গো টু ব্যাক এ ক্লিক করবেন। যদি আপনার ইনটেনশন থাকে যে না আমি এই শাড়িটা কিনবো পাশাপাশি আড়ং থেকে অন্য আরো জিনিসপত্র কেনার প্রয়োজন আছে। কারণ আড়ং এ তো অনেকগুলা প্রোডাক্টের ভেরিয়েন্ট আছে। তো প্রোডাক্ট আপনি অনেকগুলাই কিনতে পারেন। তো এই জায়গা থেকে আপনি কন্টিনিউ শপিং করতে পারেন। কন্টিনিউ শপিং করলে কি হবে? আপনাকে আবার তার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আর যদি আপনি কন্টিনিউ শপিং করেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে কার্টে। মানে যেটাকে আমরা সাধারণত অন্যান্য ওয়েবসাইটের ভাষায় আমরা যেটাকে বলি কার্ট, এখানে বলা হচ্ছে ব্যাগ। তো কার্টে বা ব্যাগে নিয়ে আসলে কি হবে, এখানে কার্টের বা ব্যাগে নিয়ে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি কত কোয়ান্টিটি দিচ্ছেন। এখানে ৩ টা কোয়ান্টিটি দেওয়া আছে। আপনার র‍্যাপিং পেপার লাগবে কিনা এই ইনফরমেশন গুলো আপনি এখান থেকে দিবেন। দিয়ে আপনি যখন চেক আউট করতেছেন, চেক আউট করলে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাবে। তো এখানের যে পেজটা আছে অ্যাড টু কার্ট পেজ, অ্যাড টু কার্ট পেজে আসলে এটা ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাড টু কার্ট, মানে কাস্টমার জার্নির ভাষায়ও বলা হয় অ্যাড টু কার্ট, আর এই নরমালি ভাষায়ও অ্যাড টু কার্টই বলা হয়। চেক আউট করলে সেম, চেক আউটে যখন আমরা ক্লিক করি তখন চেক আউট পেজে নিয়ে যাবে। চেক আউট পেজে নিয়ে গেলে চেক আউটের পেজের নাম হয় চেক আউট। যেমন এখানে আপনি যদি লিঙ্কটা দেখেন এই লিঙ্কটাতে হচ্ছে আপনার চেক আউটই লেখা আছে।
তো যেহেতু ওইখানে চেকআউট লেখা আছে, ফেসবুক ওইটাকে চেকআউট হিসেবে কাউন্ট করে। চেকআউটে আমরা কি করি? চেকআউটে আসলে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিই, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, এই যে ইনফরমেশন, যাবতীয় ইনফরমেশন, আমার শিপিং অ্যান্ড বিলিং ইনফরমেশন যেটা আছে, এই জিনিসটা আমরা এখানে প্লেস করি। প্লেস করার পরবর্তী সময় এখানে আমাদের ইনফরমেশন যেটা আছে, মানে আমাদের যে বিলিংসটা আছে, এই বিলিংসটা আমাদের এখান থেকে দেখায়। দেখানোর পর আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন, ইউ আর ডান। আপনার অর্ডার প্লেস হয়ে গেছে। এই যে আমি এই পেজ থেকে, প্রথম পেজ থেকে এই যে চেক আউট এন্ড পারচেজ, মানে চেক আউট পেজে তো আমরা অর্ডারটা প্লেসটা করি। প্লেস করার পরে এইখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে থ্যাংক ইউ প্লেস, থ্যাংক ইউ পেজ, বা আপনার অর্ডার রিসিপ্ট, এরকম একটা পেজে নিয়ে যাবে। ওইটাকে আমরা থ্যাংক ইউ পেজ হিসেবে কাউন্ট করি। তো অর্ডার পেজ বা থ্যাংক ইউ পেজে আপনাকে যখন নিয়ে যাবে, তখন আমরা বুঝতে পারি যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আর অর্ডার পেজে গেলে আপনি ওইখানে দেখতে পাবেন যে ওইখানে আপনার একটা অর্ডার আইডি আছে, ট্রানজাকশন আইডি আছে। ট্রানজাকশন আইডিটা যদিও আপনি যদি ইন্টারন্যাশনাল বা আপনি যদি সাথে সাথে পেমেন্ট করে দেন তাদেরকে, তাদের যে গেটওয়ে গুলো আছে, পেমেন্ট গেটওয়ে গুলো আছে, ওই পেমেন্ট গেটওয়ে যদি আপনি পেমেন্ট করেন, সেক্ষেত্রে ট্রানজাকশন আইডি দেখায়। আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধু আপনাকে অর্ডার আইডিটা দেখাবে। তো অর্ডার আইডি আপনি পেয়ে যান। তো ওই অর্ডার আইডি দেখে আপনি ট্র্যাকিংটা করতে পারেন। এখন মেইন যে বিষয়টা আমাদের এখানে, যে প্রথম যে পেজটা আছে, এই পেজ থেকে আমার শেষ যে পেজটা আছে, দ্যাট মিনস আমার থ্যাংক ইউ পেজ, এই শুরু থেকে পেজ ভিউ থেকে থ্যাংক ইউ পেজ পর্যন্ত একটা কাস্টমার যখন যায়, এটাকে বলা হয় কাস্টমার জার্নি। আপনারা বিভিন্ন সময় দেখবেন কিছু ওয়েবসাইট, যেমন ধরেন আপনি যখন ঘরের বাজারে যাবেন, ঘরের বাজারে গেলে দেখবেন যে তাদের প্রোডাক্ট ক্লিক করবেন, প্রোডাক্ট ক্লিক করার সাথে সাথেই তাদের অ্যাড টু কার্টটা অন অ্যাক্টিভ হয়ে যায়। তারা কি চায়? তারা আসলে এতটা প্রসেস দিয়ে আপনাকে নিতে চায় না। তারা চায় যত দ্রুত আপনার থেকে অর্ডারটা নেওয়া যায়। কারণ আপনি যদি বেশি সময় ওয়েবসাইটের ভিতরে থাকেন, আপনার কাস্টমার জার্নি যদি লম্বা হয়, সেক্ষেত্রে কাস্টমারের মুড সুইং করতে পারে যে কিনবো না বা পরে কিনবো, এরকম একটা মুড সুইং করতে পারে। কিন্তু আপনি যদি এরকম হয় যে আমি একটা অ্যাড দেখছি ফেসবুকে, আপনি একটা ফানেলে ইউজ করছেন, ফানেল ইউজ করে আপনি বটম অফ দ্য ফানেলে আইনে এমন একটা কন্টেন্ট দেখাইছেন যে সে ফুল হট হয়ে গেছে, মানে আপনার কাস্টমারটা ওয়ার্ম থেকে হটে কনভার্ট হয়ে গেছে। হটে কনভার্ট হওয়ার পরে ওয়েবসাইটে আসছে, আইসে আসে হুটহাট পারচেস করে বেরিয়ে গেছে। এটাকে আমরা বলছি হট কাস্টমার। তো এই হট কাস্টমার যখন আপনি কনভার্ট করতেছেন, তখন তার মাইন্ডসেটটা কিন্তু কেমন থাকে, যে আমি এই প্রোডাক্টটা কিনবই। তো কিনবই এর মাঝখানে যদি আপনার ব্যারিয়ার বেশি থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা কিনতে চায় না। মানে কিনতে চায় বাট সে ভুইলা যায়। পরবর্তী সময়ে দেখা যায় এড টু কার্ট করে সে ফালায় রাখছে। সে আর পরবর্তীতে যায় না, বা চেক আউট করে সে ফালায় রাখছে। সে আর পারচেজটা করেনি। তো এই যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো কাটার জন্যই তারা কি করছে, এখানে আরো তারা কি করছে, আপনি কি কন্টিনিউ শপিং করবেন নাকি গো টু ব্যাক করবেন? যদি আপনি এই প্রোডাক্টটা কিনেন, তো ওকে ফাইন, আপনি অ্যাড টু কার্ট করেন, চেক আউট করেন, পারচেজ করেন। কিন্তু আপনি যদি অন্যান্য প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ শপিং করেন। এই বিষয়টা আপনার এখানে তারা ইজি করে রাখছে। আর আপনি যদি ঘরের বাজারে যান, সেক্ষেত্রে দেখবেন যে প্রোডাক্ট একটা ক্লিক করছেন, কম্বোতে ক্লিক করছেন বা কোরবানি কম্বোতে ক্লিক করছেন, সেক্ষেত্রে অটোমেটিক দেখবেন আপনার অ্যাড টু কার্টে নিয়ে চলে গেছে। মানে আপনি জাস্ট অর্ডারটা প্লেস করেন, বাকিটা ওনারা পরবর্তী সময় তাদের যে সাপোর্ট টিম আছে, ওই সাপোর্ট টিমের মাধ্যমে আপনি এটা কোঅর্ডিনেট করতে পারবেন। তো এই যে বিষয়টা আছে, আপনি কাস্টমার জার্নি যত ইজি রাখবেন, তত বেশি আপনি অর্ডারটা জেনারেট করতে পারবেন। কিন্তু এদিকে কথা আছে, এখানে আড়ং এর যে ফ্লোটা আছে, এই ফ্লোটা হচ্ছে একটা প্রফেশনাল ফ্লো। মানে এখানে কি হচ্ছে, আপনি প্রথমে ঢুকছেন, আপনি ঢুকার পরে আপনি পেজ ভিউ করলেন, পেজ ভিউ করার পরে আপনি ভিউ কন্টেন্ট করলেন, যেটা আমরা এই যে পেজটাতে দেখতেছি, আপনি ভিউ কন্টেন্ট করলেন। ভিউ কন্টেন্ট করার পরে আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলেন, তারপরে আপনি অ্যাড টু ব্যাক করলেন। অ্যাড টু ব্যাক করার পরে আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি কন্টিনিউ শপিং করবেন নাকি গো টু ব্যাক করবেন। দ্যাট মিনস আপনি কি আরো কিনতে চান নাকি আপনি অ্যাড টু কার্টে যেতে চান। তো আপনি যদি অ্যাড টু কার্টে যেতে চান, ইউ শুড ক্লিক দিস বাটন। আর আপনি যদি কন্টিনিউ শপিং করতে চান, তাহলে আপনাকে এই বাটনে ক্লিক করলে আপনাকে আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওই জায়গায় গিয়ে আপনি আবার পারচেজ করতে পারবেন বা নতুন প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি অ্যাড টু কার্টে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে তাদের কার্ট, মানে ব্যাগ যেটা বলতেছে আরং। তো আপনি যখন ব্যাগে আসতেছেন, তখন আপনি এখান থেকে চেক আউট করতেছেন। চেক আউট করার পরে চেক আউট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার প্লেস করতে পারতেছেন। এখানের মেইন বিষয়টা হচ্ছে, এখানে যে বাটনগুলো আছে, এই প্রতিটা বাটন হচ্ছে ট্র্যাকেবল। মানে এখানে প্রতিটা বাটনকে তারা ট্র্যাক করছে, যে কে কোন জায়গায় ক্লিক করতেছে, তার বিহেভিয়ারটা ধরার জন্য এখানে প্রতিটা জিনিসই ট্র্যাক করা আছে। আপনি যদি এখানে একটু তাকান, যে পিক্সেল, মেটা পিক্সেল, এই জায়গাতে আপনি যদি একটু ক্লিক করেন, আপনি এদিকে দেখতে পাবেন, যদিও এখানে একটু প্রবলেম করতেছে, বা এই যে এদিকে আছে, এখানে দেখেন অ্যাড টু কার্টে কি আছে না আছে সব ইনফরমেশন চলে আসছে। সেম ডাটাটা তার ইভেন্ট ম্যানেজারে চলে যায়। তখন ইভেন্ট ম্যানেজারে যখন চলে যায়, তখন সে আসলে বুঝতে পারে আমার ওয়েবসাইটে কে আসছে। এই জিনিসটা যখন আমি গুগল অ্যানালিটিক্স করে পাঠিয়ে দেই, সব জায়গা থেকে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো থেকে যখন একটা জায়গায় গিয়ে আমার ডাটা পড়ে, তখন আমি ওইদিকে কাস্টমার অ্যানালিসিসটা অনেক ইজিলি করতে পারি। আমি কাস্টমারের বিহেভিয়ারটা বুঝতে পারি, কোন পেজটা ভালো কাজ করতেছে, কোন প্রোডাক্টটা ভালো কাজ করতেছে, কিভাবে ভালো কাজ করতেছে, ওটা কিভাবে আরো ফানেলের ভিতরে ফানানো যায়, কিভাবে আরো স্পেশাল প্রোডাক্ট
আমি সার্ভিস দিতে পারি বা সার্ভিসকে আমি কোন জায়গায় ডেভেলপ করতে পারি। এই যে টোটাল বিষয়গুলো আছে প্রোডাক্ট রিলেটেড, আপনি সবকিছুই এনালাইসিস করতে পারবেন। এখন মেইন বিষয়টা হচ্ছে আপনার কাস্টমার জার্নি যেটা আছে, এই জার্নিটা যতটা স্মুথ করতে পারবেন, যতটা প্রফেশনাল করতে পারবেন, তত ভালো আপনি ডাটা নিতে পারবেন। এটা হোক আপনার মেটা পিক্সেল দিয়ে, বা আপনি যদি গুগল কনভার্সন ট্র্যাকিং করেও নেন সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন, বা আপনি যদি টিকটক পিক্সেল দিয়ে নেন সেক্ষেত্রেও আপনি ডাটাটা নিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে লোডিং স্পিডগুলো আছে, ওয়েবসাইটের যে এসইওর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, বা ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলোর ভালোভাবে কাজ করা থাকতে হবে। এতে কি হবে, আপনার ওয়েবসাইট যত ভালো কাজ করবে তত স্মুথ ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স হবে। আর ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স যত ভালো হবে, তত ভালো দেখবেন যে আপনার অর্ডারটা জেনারেট করতে পারতেছেন। কারণ ওয়েবসাইটের ভিতরে তো মানুষ অনেক ফ্লুয়েন্টলি কাজ করতে পারতেছে। তার তো ওই যে একটা বিষয় হয় না যে লোডিং টাইমের যে বিষয়টা আছে, ওই লোডিং টাইমের বিষয়টা যদি আপনার ওয়েবসাইটে না থাকে, মানুষ বিরক্ত হয় না। কিন্তু ওয়েবসাইটে যদি লোডিং টাইমের বেশি হয়, প্রতিটা পেজ যদি আপনার যাইতে ধরেন যে ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড লাগতেছে, তখন কিন্তু মানুষ বিরক্ত বোধ করে। তো ওই জায়গা থেকে আপনার কি করা উচিত? আপনার করা উচিত হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলা বানাচ্ছেন এগুলার যাতে একটু কম ওয়েট থাকে, ফাস্ট লোড হয়, এই বিষয়গুলা আপনার এনশিওর করতে হবে। আর এই যে পুরা ট্র্যাকিং সিস্টেমটা, মানে আপনার এই যে পুরা কাস্টমার জার্নিটা, এই কাস্টমার জার্নির উপর আপনার মনোযোগ দিতে হবে। কারণ আপনার দোকানে একটা মানুষ ঢুকছে, দোকান অবশ্যই সে কিনার জন্যই ঢুকছে বা জানার জন্য ঢুকছে। এখন যে জানার জন্য ঢুকছে সেও আপনার ক্রেতা হইতে পারে, আর যে কিনার জন্য ঢুকছে সে অলরেডি আপনার ক্রেতা। তো ক্রেতা যদি আপনার দোকান থেকে কিনা না বের হয়, তার মানে হচ্ছে আপনার দোকানে কোনো একটা সমস্যা আছে। আর যে সমস্যাটার কারণে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। যদি আপনার কাস্টমার জার্নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে দেখবেন যে একটা হট কাস্টমার বা ওয়ার্ম কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে, কিন্তু সে আর হট হয়ে বের হবে না। এটা হচ্ছে মেইন বিষয়। আবার এরকম হইতে পারে যে আপনার একটা কোল্ড কাস্টমার ঢুকছে, আপনার ওয়েবসাইট খুবই স্মুথ ভালো, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টও ভালো, সে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের প্রতি ইমপ্রেসড, প্রাইজিং এর প্রতি ইমপ্রেসড, সে দেখবেন কোল্ড থেকে সরাসরি হটে কনভার্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রথমবার ওয়েবসাইটে ঢুকছে, প্রথমবারই সে পারচেজ করছে। কিন্তু এরকমও দেখবেন আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ঠিক নাই, আপনার ওয়েবসাইটের সেটআপ ঠিক নাই, আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট ঠিক নাই, আপনার সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট ঠিক নাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনার ওয়ার্ম কাস্টমারও কোনো সময় আপনার থেকে কিনবে না। কিন্তু সে আপনার সম্পর্কে সবকিছু জানে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর প্রতি প্রচন্ড মনোযোগ দিতে হবে। যত বেশি আপনি এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিবেন, তত ভালো আপনি সেল জেনারেট করতে পারবেন। গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ই-কমার্স বা আপনার অ্যাপ কমার্সের ক্ষেত্রে কি কি ভুল আমরা করি অর্ডার জেনারেট করার ক্ষেত্রে। মানে আমরা ডলার স্পেন্ড করি, কিন্তু সেই তুলনায় আমাদের অর্ডার গুলো আসে না বা আমাদের সেল জেনারেট হয় না। ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে ওই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমরা জানলাম যে কিভাবে আমাদের একটা কাস্টমার জার্নি হয়ে থাকে একটা ওয়েবসাইটের ভিতরে। এই ওয়েবসাইটের কাস্টমার জার্নি যত বেশি আপনি স্মুথ করতে পারবেন, আপনার অর্ডার জেনারেট করা তত বেশি ইজি হবে। সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজও ইউজ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ল্যান্ডিং পেজকেও ট্র্যাক করা যায়। অবশ্যই আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন ওইটার কাস্টমার জার্নি যাতে ঠিক থাকে, ওইটাতে যাতে পিক্সেল সেট আপ করা থাকে, ট্র্যাকটা ঠিক থাকে, কনভার্সন এপিআই করা থাকে, গুগল কনভার্সন ট্র্যাকিং করা থাকে, এই বিষয়গুলো অবশ্যই নজরদারির ভিতরে রাখবেন। কারণ এইসব ইনফরমেশন যদি আপনি না পান, আলটিমেটলি আপনি কোনো ধরনের ট্র্যাকিং করা লাভ হবে না, বা ট্র্যাকিং যদি না থাকে আপনি যতই অ্যাড রান করেন কোনো কাজ করবে না। আপনার প্রপার জায়গায় আপনি অ্যাড দেখাইতে পারবেন না। আপনার রিটার্গেটের ক্ষেত্রে দেখবেন যে ডাটা মিসম্যাচ করতেছে, আপনার অ্যাডগুলো ভালো কাজ করবে না। আর অ্যাড ভালো যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি যত ডলারই ফেলান কোনো লাভ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি এর রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন হয় বা এই বিষয়ে যদি আরো ইন ডেপথ জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। এর পাশাপাশি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সরাসরি অ্যাডস মার্কেটের সাথে যুক্ত হন। অ্যাড মার্কেটস আপনাদেরকে সকল ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবে। অ্যাড মার্কেটস একটা 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে মেটা অ্যাডস, মেটা বাইং, আপনার মিডিয়া বাইং এর পাশাপাশি যত ধরনের কাজ করা প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং জগতে, আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের সার্ভিসই দিচ্ছি। আপনারা নির্দ্বিধায় অ্যাডস মার্কেটের সাথে যুক্ত হতে পারেন। আজকের ভিডিও আমরা এতটুকুই রাখছি। আগামী ভিডিওতে আমরা অন্য নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিষয়গুলোতে ফোকাস করেন। কিভাবে অর্ডার জেনারেট করবেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো নিয়ে অর্ডার জেনারেট করেন। আর কোন ধরনের টপিক আপনারা জানতে চান, এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা ওই বিষয়ের উপরে ভিডিওগুলো বানাবো। থ্যাংক ইউ।